হ্যালো এভরিওয়ান, তোমরা মোটামুটি সবাই আমার পরিচয় জানো। তারপর একটু বলি, আমি গত 4.5 বছর ধরে স্ট্রেস নার্সিং কলেজে কর্মরত আছি অ্যাজ এ টিচার। তার আগে 6 মাস আমি তুরাগ আধুনিক নার্সিং কলেজে ছিলাম। আর যেহেতু আমি নার্সিংয়ের টিচার, তো সবার আগে আমি একজন নার্স। তো আমি জানি আমার কোথায় কোথায় লিমিটেশনস আছে, আমার কী কী কাজ করা উচিত, কী কী কাজ করা উচিত না। আমাদের প্রফেশনই একমাত্র একটা প্রফেশন যেখানে বোধহয় কেউ কাউকে উঁচুতে উঠতে দেখতে পারে না, সবাই সবাইকে টেনে পারলে নিচে নামায়। ইন্ডিয়াতে ম্যাক্সিমাম টিচাররাই ব্লগ করে, কন্টেন্ট ক্রিয়েট করে বা গেট রেডির ভিডিও বানায়। ম্যাক্সিমাম টিচাররাই আমি ফলো করি, আমি দেখি। কিন্তু আমার ব্লগিংয়ে সমস্যা। যেমন তুমি টিচার, তুমি এরকম কেন ব্লগ করো? তুমি টিচার, তোমাকে তো এগুলো মানায় না। আচ্ছা, কোথায় লেখা আছে যে আমাকে সব মানায় না? আমি নিউজ প্রেজেন্টেশনের কোর্স করেছি, আমি প্রমিত বাংলা ভাষায় কথা বলতে পারি, যদিও এখন প্র্যাকটিসের অভাবে তেমন একটা ভালো পারি না। এখন তোমরা বলবে আপনি তাহলে কেন খবর পড়তে গেলেন না? লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের অনেক ব্যারিয়ার থাকে, সেটা আশা করি তোমরা সকলেই জানো। তাই এটা আমি নতুন করে আর বলতে চাই না। আমি আগে মোটিভেশনের ভিডিও বানাতাম, তাতে সমস্যা। কবিতা আবৃত্তি করতাম। এখন কবিতাতে তো ম্যাক্সিমাম প্রেম থাকে, প্রেমের কবিতা নাকি আবৃত্তি করা যায় না টিচারদের। আস্তে 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 কথা শুনতে শুনতে আমি সব কিছু বাদ দিয়ে দিয়েছি। এখন আমি যদি আমার কোয়ালিটি টাইমটা একটা ভালো কিছুতে আমি ওয়েস্ট করি, তাতেও তোমাদের সমস্যা। আচ্ছা, তোমাদের কি সমস্যা হচ্ছে বলো তো আমার ভিডিওর জন্য? তোমার ফিডে অনেক ধরনের ভিডিও আসে, ভালো, খারাপ, নেগেটিভ, পজিটিভ। তো তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে, অ্যাভয়েড করো, ইগনোর করো। আমি তো তোমাকে নিষেধ করছি না, আমি তো তোমাকে ফোর্স করছি না যে আমার ভিডিও তোমাকে দেখতেই হবে। তাহলে তুমি কেন নেগেটিভ কমেন্ট করবে? ইদানিং একটা কমেন্ট দেখলাম যে সে লিখেছে নার্সিং না, এটা নাটক। আচ্ছা, আমি যে পরীক্ষা নিতে যাচ্ছি, ব্লগগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ? স্টুডেন্টের ফেস দেখতেছো? স্টুডেন্টকে কত মার্কস দিলাম সেটা দেখতেছো? আচ্ছা, বড়জোর তোমরা দেখতেছো আমি একটা খামে সাইন করতেছি। এখন একটা খামে সাইন করতে হয়, সেটা সবাই জানে। হ্যাঁ, এটা কোনো কনফিডেন্সিয়াল ব্যাপার না যে আমি দেখাতে পারবো না। আমি কারোর পারমিশন ছাড়া কারোর চেহারা দেখাচ্ছি না। তাহলে আমি কি করলাম? মানে নাটকের কি করলাম? এখানে কি কোনো অভিনয় চলতেছে? আমি কি কোনো অভিনয় করতেছি? আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করতে পারবো না? যাই হোক, গতকালকে একটা কমেন্ট দেখে আমার এতটা খারাপ লেগেছে, এটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এসব মানুষের আসলে অভাব নেই। কিন্তু তোমরা অনেকেই আমার ভিডিও পছন্দ করো, বা আমি এখানে কি করি এমন বলো? অনেকে তো ভিডিও এডিট করতে পারে না, অনেকে এরকম করে ভয়েস দিতে পারে না, অনেকের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। যেমন আমি নতুন একটা রান্না শিখলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি। এই যে ড্রেসটা আমি একটা অনলাইন পেজ থেকে এনেছি, অনলাইন পেজটার নাম ছিল বেস্ট অপশন। তো ওখান থেকে ড্রেসটা অনেক কম দামে এনেছি, এটার জন্য এটা শেয়ার করছি। তারপর আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা হয়েছে, এটা শেয়ার করলাম। তোমরা তো শেয়ার করো নাকি? এইটাই আমি একটু অর্গানাইজ করে শেয়ার করি, তাতে সবার সমস্যা। আর এসব দেখলে কিন্তু আসলে আমাদের আর ইচ্ছা করে না যে প্রপারলি ভিডিও মেকিং করি, কারণ এটাতেও তো প্রচুর সময় যায়। সকালবেলা উঠতে হয়, রেডি হওয়ার সময় প্রত্যেকটা শর্ট নিতে হয়, সেই শর্টগুলো একসঙ্গে করে আবার এডিট করতে হয়। এডিট করতেও কিন্তু 2-2.5 ঘন্টার মতো সময় চলে যায়। যদিও আমি অত প্রফেশনাল এডিট করতে পারি না, তারপর সময় তো যায়, কাটতে হয়, লাগাতে হয়, ভয়েস ওভার দিতে হয়। কিন্তু এত কষ্ট করার পর যখন এই উল্টাপাল্টা কথা শুনি, তখন তো খুব খারাপ লাগে, যার কারণে শেয়ার করলাম। যাই হোক, গতকালকে তোমাকে যেটা বলেছিলাম, আমি আজকেও আবার গ্রামীণে গিয়েছিলাম, আর ওখানে আমার আরেকটা বান্ধবীর সঙ্গে পরীক্ষা ছিল। তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমাদের প্রণয়া ম্যাডামকে নিয়ে, তোমাদের উদ্দেশ্যে বললাম। আজকেও তোমাদের প্রণয় ম্যাডামকে দিয়ে দিলাম, ভিডিওটা দেখিও, পারলে শেয়ার করে দিও বেশি বেশি করে, আর লাইক কমেন্ট করে পাশে থাকো। আর বাকি যেই ম্যাডাম ছিলেন উনিও আমার বান্ধবী, উনি হচ্ছে পনিতা ম্যাডাম। যাই হোক, পরীক্ষা টরীক্ষা শেষ করে আমি সবার সাথে দেখা টাকা করে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আর আস্তে আস্তে যতটুকু পেরেছি ততটুকু শট নিয়েছি, তারপর ভিডিওটাকে শেষ করে দিয়েছি। যাই হোক, তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো, শুধুমাত্র তাদের জন্যই আমি ভিডিও বানাই। আমি আর ভিডিও বানানো বন্ধ করব না, এই মানুষের কথা শুনে আর কিছু বন্ধ করব না। অনেকবার বন্ধ করেছি, এটা ভুল আসলে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।